আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচি আর চিংড়ি দিয়ে পুঁই শাক। এই গরমে এটি একটি অনেক স্বস্তির খাবার, যেহেতু এখন কাঁঠালের সিজন আর কাঁঠালের বিচি আমরা সব কিছু দিয়ে খেতে পারি। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্যানে আমি 2 টেবিল স্পুন খাবারের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়াতে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা 2-3 মিনিট একটু ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে 2-1 মিনিট ভেজে নিব। এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। কথা বলার ফাঁকে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা তেলের মধ্যে ভেজে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব। মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারি কালারটাও সুন্দর হয় না আর খেতেও ভালো লাগে না। সামান্য একটু পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। মশলা যদি একটা গন্ধ থেকে যায় তাহলে রান্না খেতে মজা হবে না। যত বেশি সম্ভব মশলা যত বেশি কষাবেন পানি দিয়ে, তত বেশি তরকারির টেস্টটা ভালো হবে। এ পর্যায়ে আমি আপনাদের একটি টিপস বলে দিব। যখন দেখতে পারবেন মশলা তেল গা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মশলাটা আলাদা হয়ে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর একটা স্মেল আসবে। এই পর্যায়ে আমি প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা জানেন শাক সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, ডাঁটাটা তুলনামূলক শাকের চাইতে একটু শক্ত হয়, তাই আমি প্রথমে শাক দেওয়ার আগে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নিব। ডাঁটাগুলো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করব কাঁঠাল বিচি আর পুঁই শাক। ডাঁটা দিয়ে আমি 3-4 মিনিট ভালো মতো পানি ছাড়া কষিয়ে নিব। এভাবে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখলে আপনাদের ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এতে করে পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে আসবে। অলরেডি হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে আমি হাফ সেদ্ধ করা কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিটা আমি হাফ সেদ্ধ করে ছিলে নিই, তাহলে ছিলে নিতে খুবই সুবিধা হয় আর এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 1 কাপ কাঁঠালের বিচি সেদ্ধ দিয়ে দিচ্ছি।
বিচিটা দেওয়ার 3-4 মিনিট পরে আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে পুঁই শাকগুলো দেখতে বেশি মনে হলেও রান্নার পরে শাক কমে যায়, আপনারা সেটা জানেন। এখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো সবগুলোর মাঝখানে আপনারা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন সবগুলোতে কোনো না কোনো টিপস থাকে যেটা আপনাদের নিত্য কাজকর্ম করতে সুবিধা বাড়িয়ে দিবে। আপনারা কী ধরনের পুঁই শাক রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি শাক সেদ্ধ হওয়ার পরে অনেকাংশে কমে গেছে, আরও কমে যাবে। এটা পুরোপুরি মাখো মাখো হবে। এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করব 6-7 মিনিট। ফিরছি 6-7 মিনিট পরে। কাঁঠাল বিচি দিয়ে আর কি রেসিপি করে খাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে শাক, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ডাঁটাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল আমার কাঁঠাল বিচি আর চিংড়ি দিয়ে পুঁই শাক। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।